মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, তেল গরম দিয়ে দিয়েছি। এই যে কাঁচা কলা দিয়ে রান্না করবো, আর এই মাছের তেলের মধ্যে আমি কাঁচা কলাটাকে হালকা ভেজে নিব। মাছগুলো সব দিয়ে এই যে আমার মাছ উল্টে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে এই যে কাঁচা কলাকে হলুদ দিয়ে মেখে ধুয়ে রেখেছি। এই তেলটার মধ্যে রান্না করার জন্য কলাগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, মাছের তেলটা ভেজে নিচ্ছি। কলার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, আমি একটু জল দিয়ে কলাটা দিয়ে দিচ্ছি। কলাগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। মাছগুলো দিয়ে দিলাম, এই যে জল দিয়ে দিয়েছি কষানোর। মাছটা একটু কষিয়ে গেলে তারপর রান্না জল দিয়ে দিব। ভাত বসিয়ে দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা ছাড়া তো তরকারি একদমই ভাল লাগে না। আজকে কি রান্না করব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকে রান্না করব লাউ শাক ভাজি, শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। আমার সঙ্গে কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমার প্রতিদিনের রান্না বান্না তো আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারি না। যেহেতু আমি একটু সবজি খেতে পছন্দ করি, এই জন্য আমি সবসময় আমার বাসায় যাই রান্না করা হয় তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি সবজি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করি, এটা আমার একদম মানে ফেভারিট খাবার। আমি ভিআইপি খাবার, কোনো অনুষ্ঠানে খাবার একদম খেতে পারি না। আমি কোনো অকেশনে কোনো অনুষ্ঠানেও যাই না, কারণ ওইসব খাবারগুলো খেলে আমার একদম মুখের রুচি নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন যে বিরিয়ানি কোরমা দেখলে অনেক লোভ হয় খেতে, কিন্তু খেতে বসবেন একদম খাওয়া যায় না। তবে কিছু সংখ্যক লোক আছে এসব খাবারগুলো অনেক পছন্দ করে, সবজি আইটেমগুলো খায় না, তারাও দেখবেন অসুস্থ থাকে। আমরা সুস্থ থাকার জন্য আমরা যেসব খাবারগুলো স্বাভাবিক খাবার, সুস্থ থাকার জন্য ওগুলোই আমরা সবসময় খাই। আর আমার সবচাইতে বিরিয়ানি কোরমা থেকেও বেশি পছন্দ শুটকির বেগুন তরকারিটা। এটা হলে আমার আর কিছুই লাগে না ভাত খেতে। এটা দিয়ে আমি এত পরিমাণে মজা করে ভাত খাই। তো আপনারা তো জানেন আমি খেতে খেতে চা কফি যাই থাকে না কেন খাই। এখানে নেসলে যে কফি রেডি কফিটা থাকে প্যাকেটের, ওটা আমি বানিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আমি একটু চা খেতে হয়, এটা আমার অভ্যাস। আমি সকালে 5টার দিকে একবার, আবার সন্ধ্যার পরে 7:30 8টা বাজে একবার, এইভাবে আমি সারাক্ষণ চা খাই। আর যেহেতু ফেজ 4টাও বেজে যায় ঘুমাতে আমার রাতে, তখন আমি একবার রেডি কফিটা খেয়ে নিই, বা লেমন টি একটা কফি প্যাকেট আছে ওটা খেয়ে নিই। আমার খুবই ভালো লাগে এইসব চা কফি লেমন টি এসব খেতে। যেহেতু আমি অনেক আমি এইভাবে চা কফি খেয়ে নিই, আমার অনেক ভালো লাগে। রাত জাগতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো আপনারা বলবেন যে আমি সারা রাত জেগে সকালে সংসারের কাছ থেকে ওগুলা করি। তো লাউ শাক ভাজি কে কে পছন্দ করেন? আমার শাক ভাজি অতটা পছন্দ না। সবজি রান্না সবজিগুলো শুটকি তরকারি পছন্দ। শাক ভাজি আগে ভাত দিয়ে নিব, পাত রসুন পেঁয়াজ দিয়ে তো সবসময় সবাই ভাজি করে শুকনা মরিচ দিয়ে, সেভাবে আমি ভেজে নিব শাকগুলা। তো শাকগুলো আমি বেশি ভাব দিব না, বেশি ভাব দিলে শাকটা নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে শাক একদম মানে খেতে মজা নেই। একটু হালকা ভাব দিয়ে নিলে মজা লাগে শাকটা, চাবাই খেতে কচকচ করে না, ওই কচকচটাই মজা লাগে। বেশি সিদ্ধ করে শাক খাওয়া একদম ঠিক না, গলে যায়, গলে গেলেও শাক খেতে মজা নেই। তো আমি একদম সবুজ সবুজ কালার করে এটা ভেজে নিই। আহামরি সিদ্ধ করি না, একদম বেশিও ভাজি না, কচকচে করে টাইপের গ্রিন কালার করে ভেজে নিই। তো আমার শাক ভাজিটা কেমন হয়েছে আপনারা তো দেখবেনই অবশ্যই। আপনারা এভাবে ভাজেন আমি জানি, তবুও আমার বিষয়টা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো তারপরে এখানে আমি ফুলকপি রান্না করবো। মাছটা ভেজে নিয়েছি আগে, সেটা আমি হঠাৎ করে ভিডিও। তো যাই হোক, ভিডিওর পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।